আমি বিশ্ববিদ্যালয়ের একজন নেতা, আমি পলিটিক্স করি না, পলিটিশিয়ানদের আমি জন্ম দিই। পাইলা জি, প্রফেসরের বোঝাই দিতে আমি কি করি? উনি হলো গিয়ে ছাত্র নেতা মকবুল, বুঝছেন, আমার লিডার। উনি পলিটিশিয়ান, এমপি, মিনিস্টারদের জন্ম দেয়, বুঝছেন। বুঝবেন কেমন? আচ্ছা স্যার, আর কিছু বলবেন? প্রফেসর, গতকালকের পত্রিকায় আপনি আমাদের পার্টির বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন, কাজটা ভালো করেন। আপনি তো বেশি দিন বাঁচবেন না। পাইলা বুঝাই দে। শোনেন প্রফেসর, আমার এই লিডার এই শহরের আপনার হায়াত, তারপর রিজিক সবকিছুর দাতা, বুঝছেন। আপনি যে বেশি দিন বাঁচবেন না এই কথাই আমার লিডার বলতে আসছে। তুমি নিশ্চয়ই জানছো ফাইলা মকবুল সাহেব, আপনি এবং আপনার ফাইলা এই দুইজন মাস্তানের ধমকে আপনি কিভাবে ভাবলেন একজন লেখকের কলম থেমে যাবে? হ্যাঁ, শোনেন প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের নেতা। আমি চাইলে এক মুহূর্তে ঢাকা শহরটাকে অচল করে দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে পুরো ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দিতে পারি। আর আপনি 2 টাকার একজন কবি। রাখেন, আমার কথা শেষ করি। কথা শেষ করতে দেন আপনার। আপনি একজন 2 টাকার লেখক। অবশ্যই। আপনি কয় টাকা পান? 5,000, 10,000? আমি টেন্ডারবাজি করে লাখ লাখ টাকা কামাই। এই ফাইলা বল। আমার লিডার একটা টেন্ডারে লাখ লাখ টাকা পায়। আপনার মতো লেখকরে প্রতিদিন কিনতে পারে 10 বার। মকবুল সাহেব আসুন, আসুন, এখন আপনি আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাওয়ার আগে আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি প্রেমের কবিতা লেখেন, এই সমস্ত লেখালেখি বাদ দিয়ে দেন। প্রেমের কবিতায় বেশি লাভ হবে। আপনারা এখন আসুন। আফসার মিয়া, আফসার মিয়া, চল। প্রেমের কবিতা আফসার লেখেন। মিয়া, প্রেমের কবিতা আফসার মিয়া। আমার লিডার বলে গেছে। আফসার মিয়া, বলে এদিকে গেছে। আসুন। আফসার মিয়া, আমার গাড়ি বের করো, আমি ইউনিভার্সিটি যাব। জি স্যার। ভাইজান একটু নামতেই হবে, ওই রাস্তাটা উঁচু। ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। এই রাস্তাটা উঁচু তো, একটু পিছনে তো ধাক্কা দেওয়া লাগবে, ধাক্কা দেন। আর জোরে জোরে, এই যো। ও ভাই, এই যে, আরে এরকম পেশাটা যদি সারা জীবন পাতা। এই খাড়া 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 খাড়া। কি মিয়া জিনিয়া? সালামালাইকুম মকবুল ভাই। রিক্সা ঠেলতেছ কেন? ওই রাস্তাটা উঁচু নিচু তো, রিক্সাওয়ালার কষ্ট ছিল। চোখে কিছু দেখো? জি দেখি। আমার তো মনে হয় ঠিক মতো দেখো না। একটা সমতল রাস্তায় তুমি বলতেছো উঁচা নিচা। এই জিনিয়াস শোনো, আমার মনে হয় তোমার চোখের চশমার ফ্রেমটা চেঞ্জ করা দরকার। আরো মোটা গ্লাস লাগানো দরকার, হাতির মতো মোটা। বস, আপনি রাসেলের চোখের পরীক্ষাটা নিয়ে নেন। আপনি তো চোখের ডাক্তার। ঠিক বলছিস। আচ্ছা জিনিয়াস, বলো তো এখানে কটা আঙ্গুল? 5টা। হয় নাই পাইলা? তোর জিগা তো আমার মতো হ্যান্ডসাম পোলা রাইখা শিউলি কেন রে ভালোবাসে? আচ্ছা রাসেল, এই তোমার ওই শিউলি এই বছরে বাদ দিয়ে তোমারে ভালোবাসে কে? কও। কি হচ্ছে এখানে? শিউলি মনি কেমন আছে সোনা? ইংরেজি বললা? আচ্ছা তুমি মানে গালি দিলা না আই লাভ ইউ বললা? ভাইলা জিগা তো কোনটা বললো? শিউলিয়াপা গালি দিলেন না আই লাভ ইউ কইলেন? What? What's your language? শিউলি শোনো, এই আজকে বলাগায় একটা ভালো মুভি চলতেছে, তুমি কি আমার সঙ্গে যাবা? Excuse me? স্যার, এই যে স্যার। লিডার, আমরা এখন কি করবো? আপনি কইলে প্রফেসর শালারে মাইরা দিই। এই পার্টি অন ক্ষমতায় নাই, বেশি বাড়াবাড়ি করে যাবো না, চল জায়গা। স্যার।
ফান। হ্যাঁ, তোমরা কেমন আছো? জি ভালো। ছাত্র নেতা বকবুলরা সম্ভবত তোমাদেরকে ডিস্টার্ব করছিল। ছাত্র নেতা না ছাই? স্যার, পত্রিকায় আপনার একটা কবিতার বই রিভিউ পড়লাম। স্যার ওটা কবে বের হবে স্যার? এই তো এই 21শে বইমেলায়। স্যার আপনি একজন গ্রেট কম্পোজার, একটা অনুরোধ করব স্যার। বলো। স্যার মোহাম্মদ ইউনুস তো নোবেল পুরস্কার পেয়ে আমাদের মুখ সারা দুনিয়ার কাছে উজ্জ্বল করেছে, আর এই খুশিটা আমরা উদযাপন করতে চাই। আমাকে কি করতে হবে? স্যার মোহাম্মদ ইউনুসের উপরে আপনাকে একটা গান করে দিতে হবে। তোমরা তো দেখছি আমাকে একটা বিপদে ফেলে দিলে। আচ্ছা বলো কখন লাগবে? স্যার এ মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠান। তোমরা আমাকে 1 সপ্তাহের মতো সময় দিতে হবে, ঠিক আছে? তবে জি, মনে স্যার। করিয়ে দিও, হ্যাঁ মনে জি, করিয়ে স্যার। দিও, আমি জি, একটু স্যার। বিজি আছি। হ্যাঁ থ্যাংক ইউ তো আমি আসি, আমার একটা ক্লাস আছে। জি, স্যার। হ্যাঁ তোমরা ভালো থেকো, থ্যাংক ঠিক ইউ আছে? ওকে থ্যাংক ইউ ওকে। চলো। আচ্ছা শোনো, কোয়ান্টাম মেকানিক্সের আমি মাথা মুন্ডু কিছুই বুঝি না। বুঝো না কেন? এটা তো পানির মতো সহজ। আমাকে একটু বুঝিয়ে বলো না। শোনো, আইনস্টাইন বললেন রিলেটিভিটির কথা, হাইজেনবার্গ বললেন কোয়ান্টামের কথা। দুটো কনসেপ্টকে মেনে নিয়েছেন, কিন্তু মজার ব্যাপার হলো দুটো থিওরির একটা যদি সত্য হয় তাহলে আরেকটা মিথ্যা। তারার কোলে রাত্রি হাসে, চাঁদের মুখে হাসি, জোনাকিরা জ্বলে নিভে, বাজে তারে বাঁশি। বড় ভালোবাসি তোমায়, বড় ভালোবাসি, বড় ভালোবাসি তোমায়। আরে আরে কি সব গান গাচ্ছ? কি সব গান গাচ্ছি মানে? ওফো, ঘরের কম্পোজার রেখে তুমি বাইরের কম্পোজারের গান গাচ্ছ। পিয়াং চিচি ম্যাও। উফ, তোমার এই পিয়ান চিচি ম্যাম শুনতে শুনতে আমার কান ঝালাপালা, বুঝলে? এবার তুমি বলো কি গান গাইতে হবে। এই যে দেখো, আসলে পৃথিবীর বড় বড় প্রতিভারা বেঁচে থাকতে কোনোদিন দাম পায়নি। এই যেমন ধরো মিলেভা। মিলেভা আইনস্টাইনকে একেবারে দামই দিত না, বরং উল্টো হঠাৎ করে তাকে তালাক দিয়ে বসলো। হ্যাঁ, আর স্ত্রীর অত্যাচারে মহাকবি মিল্টন সে তো একেবারে অন্ধই হয়ে গেল। হে আল্লাহ, আমার কপালে কি আছে তুমিই জানো। এই আশা, তুমি এবার আমাকে এভাবে হঠাৎ করে ফেলে চলে যাবে না তো? উফ, বাজে বকো না তো। শোনো, আমি তোমার সেই মিলেভাও নই, মেরিও নই। আমার নাম কি জানো তো? আয়েশা। তো আয়েশা কার নাম ছিল বলো? আমাদের নবীজির স্ত্রীর নাম। তো সেই নামের মর্যাদা আমি ঠিকই রাখবো, ডোন্ট ওয়ারি। এবার বলো তোমার কি গান গাইবো? পিয়াং চিচি ম্যাও। আবার পিয়াং চিচি ম্যাও? মানে তোমার যেটা খুশি গাও। ওকে। কি শালক সাহেব, কেমন আছেন? এত তাড়াতাড়ি যে? লাইব্রেরির সব বই কি পড়া শেষ হয়ে গেল? শিউরির সঙ্গে দেখা হয়েছিল না? লই, আসতে তুই আপা শুনতে পাবে তো? শোনো, টাটকা খবর আছে, একেবারে ইলিশের কান লাল করা খবর। সত্যি? কিরকম? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি বই লিখব। বই লিখবেন মানে? বই লিখব মানে বই, বুক। আই এম গোয়িং টু রাইট আ নভেল। লোকে হাসবে না? হাসতে দাও, হাসি স্বাস্থ্যের জন্য ভালো। চাইনিজে যাকে বলে পিয়াং চি চি ম্যাও।
আমি এমন একটা বই লিখব যে বাংলাদেশের অর্ধেক মানুষ হাসতে হাসতে মরে যাবে। তাহলে তো সরকার আপনাকে ফাঁসি দিবে। কেন ফাঁসি দেবে কেন? দেশের অর্ধেক মানুষ যদি মারা যায় আর ফাঁসি হবে না? হিটলারও তো 7 কোটি মানুষকে মানে নাই। শালক সাহেব, তুমি যেন কোন সাবজেক্টে পড়ছো? কেন দুলা ভাই আপনি জানেন না? আমি ফিজিক্স এন্ড কোয়ান্টাম মেকানিক্সে। ফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। তোমার মতো এরকম গাধাকে যে কে সাবজেক্ট চান্স দিল বুঝি না। এই আমি দেখছি দুলা ভাই। দেখবে, আচ্ছা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবিদের শালা? জি দুলা ভাই কোথায়? আছি ভিতরে আছে। আসি। বন্ধু আসো আসো বসো বসো। তা কেমন আছো বন্ধু? আরে কেমন আছো মানে কি? হ্যাঁ। আই এম ওয়াকিং অন দ্য মুন। আরে মানে টাটকা খবর আছে, একেবারে ইলিশের কান লাল করা টাটকা খবর, যাকে বলে পিয়াং চি চি মেও। আহা, আমার মাথা রাবলা দিও না তো, সোজা করে কও। আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি একটা উপন্যাস লিখব। হ্যাঁ, উপন্যাস লিখবা? আমি মনে করছি আর তুমি লটারি পেয়েছো। গাধার মতো কথা বলো না তো। আর আমি গাধামি করলাম কহানি? গাধামি করো না, অবশ্যই গাধামি করেছো। কোথায় সাহিত্য সৃষ্টি করা আর কোথায় হচ্ছে লটারির টাকা জেতা। একটা হচ্ছে আকাশের তারা, আরেকটা হচ্ছে চুলোর ছাই। চাইনিজে যাকে বলে পিয়াং চি চি ম্যাও। এই সব কিছু দোস্ত কেমন জানি মাইন্ড বাংলিং, একটু বুঝাই কর না দোস্ত। তার আগে তোমাকে আমি একটা কবিতার লাইন বলি। আচ্ছা। নদীতে পানি বহে তাতে সাহারার কি, সূর্যে আগুন জ্বলে তাতে পিঁপড়ার কি। পিঁপড়া না? হ্যাঁ, ইস, কি জানোয়ার, খুব সুন্দর কবিতা দোস্ত। কেটে লাগছে? কারণ আমি নিজে রচনা করেছি। হ্যাঁ, কেন? ছন্দ আর মাত্রার খেল দেখে তুমি বোঝো না? এরকম অসাধারণ কবিতা তৈরি করার ক্ষমতা আর কারো নেই। দিস ইজ এ মাস্টারপিস। বিশ্ব সাহিত্যে এইরকম মাস্টারপিস খুব বেশি একটা নেই, যাও দু একটা আছে, এটা হচ্ছে তার মধ্যে অন্যতম। আচ্ছা দোস্ত, তোমার মধ্যে হঠাৎ কবিত্ব বাবাইলো কেমনি? এবার বোকা না, একেবারে বেকুবের মতো কথা বলেছ। কেন? শোনো, এই বিশ্বে যা কিছু মহান তার সবই সৃষ্টি হয়েছে হঠাৎ করে। 1685 সালে আপেল পড়ার দৃশ্য দেখে বিজ্ঞানী নিউটনের মাথায় হঠাৎ করে মধ্যাকর্ষণ থিওরির জন্ম হয়। আবার 1974 সালে দুর্ভিক্ষে দরিদ্র মানুষের হাহাকার দেখে ডক্টর ইউনুসের মাথায় মাইক্রো ক্রেডিট কনসেপ্টের জন্ম হয়। আরো আছে। এই বিশাল ইউনিভার্সও হঠাৎ সৃষ্টি হয়েছিল। নাসার ধারণা বিগ ব্যাং হতেও সময় লেগেছিল মাত্র 3 মেগাসেকেন্ড। এই সব কেমন যেন আওলা ঝাওলা লাগতেছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, তাহলে আর তোমার কাছে আউলা ঝাউলা লাগবে না। পাস্তারনাক 40 বছর বয়সে একটা বই লেখা শুরু করলেন। বইটির নাম ডক্টর জিভাগো। আর এই বইটি লিখে উনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, এখন বুঝতে পারছো? প্রেমে পড়ার যেমন বয়স লাগে না, কবি হওয়ারও সেরকম কোনো বয়স লাগে না। হইব তো। আচ্ছা, গুড লাক। দোয়া করে তুমি বড় লেখক হও। বন্ধু, শুধু দোয়া করলে তো হবে না, সাহায্য করতে হবে। কি সাহায্য? আমি এই উপন্যাসটা অলরেডি লেখা শুরু করে দিয়েছি, নামও ঠিকঠাক করে ফেলেছি, আলো গৃহ। অসাধারণ একটা উপন্যাস। বিশ্ব সাহিত্যে এইরকম উপন্যাস খুব একটা নেই, কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? বইটা ছাপাতে টাকা লাগবে। কত টাকা? 35,000 টাকা, এবং সেই টাকাটা তোমাকে দিতে হবে। দেখো বন্ধু, তোমার হাত দুটা ধরে হই। এর আগেও তুমি আমার কাছে সাইবার টাকা নিছো, একবারও ফেরত দাও নাই। টেয়া লোনের কোনো নামই করবে না। আমি কি গ্রামীণ ব্যাংক? আচ্ছা বন্ধু, আমি যদি তোমাকে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিই তাহলে কি তুমি দেবে না? আর ভাইস প্রেসিডেন্ট জিনিসটা কি? ভাইস প্রেসিডেন্ট হলো প্রেসিডেন্টের পরে ভাইস প্রেসিডেন্ট। 1 টাকার সাথে দেখা নাই, তুমি আবার ব্যাংকের মালিক। আরে ওটাই তো সিক্রেট অফ জিনিয়াস বন্ধু। আরে আবারও পেঁচাইতেছো, আমার মাথা খারাপ হয়ে যাবো। ওকে ইজি, আমি ইজি করে বলছি। নাও পে ইওর মাইন্ড। হ্যাঁ, পে ইওর মাইন্ড। আমার আলোগৃহ বইটা প্রকাশিত হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়। হ্যাঁ, পত্রপত্রিকাগুলোতে আমার ইন্টারভিউ চাপা হবে, রেডিও টেলিভিশন পর্যন্ত বাদ যাবে না। অটোগ্রাফ শিকারীরা অটোগ্রাফের জন্য লাইন
আমি তো রাতারাতি বিখ্যাত হয়ে যাব। বলে ওইটা সুইডিশ নোবেল কমিটির কাছে পাঠানো হবে। বলবে হোয়াট এ নোবেল, তারপরে আমাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করে ফেলবে। আর নোবেল প্রাইজের প্রাইজ মানি কত সেটা তুমি জানো? সেই টাকা দিয়ে আমি একটা ব্যাংক করব, সেই ব্যাংকের আমি হব প্রেসিডেন্ট আর তুমি হবে ভাইস প্রেসিডেন্ট। তোমার আলাদা অফিস হবে, কম্পিউটার, টেবিল, সব কিছু, টেলিফোন সব আলাদা হবে। সত্যি? শুধু তাই নয়, তোমাকে একটা মার্সিডিজ, সাথে থাকবে ড্রাইভার আর সেক্রেটারি। এই দোস্ত, একটা অনুরোধ করার অনুমতি দাও। আরে তুমি হলে আমার ইয়ারের কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার হয় না। কথাটা তুমি ভুল বললা। মানে? তুমি ব্যাংকের প্রেসিডেন্ট, আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, এখন সবকিছু আমাকে একটা নিয়মের মধ্যে চলা দরকার। আলবাত ঠিকই বলেছ, তবে কথায় আছে না যে যে ঘরে প্রফেশনাল না সে অফিসেও প্রফেশনাল হতে পারে না। যাকে কি যেন বলবে বলছিলে, তাড়াতাড়ি বলো, একদম তরতর করে বলে ফেলো। না মানে আমার একটা সুন্দরী সেক্রেটারি দিতে হইব। ওই যে ওই সুরিয়ার মতো চিকুন চাকুন ছিলেন, দুধাল তাকায়। অবশ্যই অবশ্যই দেবো। তোমার মতো একজন ভাইস প্রেসিডেন্ট ডিজার্ভ এ সেক্রেটারি লাইক। তুমি কিন্তু এ নিয়ে মনের মধ্যে কোনো রকম খচখচানি রাখবেই না, তাই না দোস্ত? ওয়াদা ঠিক আছে? একদম ঠিক আছে। তুমি এক কাম করো, উপন্যাসটা তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা ঠিক আছে দোস্ত, আজকে রাইতের মধ্যে গজগজায় লিখে শেষ করতে পারবে না? কেন? যত তাড়াতাড়ি শেষ করবা তত তাড়াতাড়ি নোবেল পাইবা, আর নোবেল পাইলে 6 কোটি টাকা পাইবা। আরে টাকার লাগে তো কোনো তাড়াতাড়ি করে। কথার বাচ্চা গন্ধ। কিছু বললা? না মানে বললাম যে তুমি সাচ্চা কথাই বলেছো, ব্যাপারটা আমার মাথায় একদমই আসে নাই। এই জন্য বোধহয় বলে যে 2 হেড ইজ বেটার দেন 1 হেড। যাই হোক বন্ধু, আজ রাতের মধ্যে আমি বইটা লিখে একদম শেষ করে ফেলবো। তুমি টাকা লয়ে কোনো চিন্তা করবে না। 35,000 কেন, দরকার হলে 50,000 টাকা দেবো, তবু তোমার ওয়াদা ঠিক রাখো তুমি। ওয়াদা? কিসের ওয়াদা? আর ওই যে আলো গৃহ ব্যাংকের আমার ভাইস প্রেসিডেন্ট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তো কি বলো বন্ধু, সরি আমি আসলে একদম ভুলিয়ে গিয়েছিলাম। এই যে আমি চুলে হাত দিয়ে শপথ করছি, তোমাকে আমার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বানাবো। তুমি না বন্ধু একটা চালাকি করো। আবার কিসের চালাকি করলাম? আরে চুল ধরে কসম খাওয়ানোর কোনো দাম আছে? এটা কালকে গিয়ে নাকতার দোকানে কাটতে পারলে নাকতার দোকানে বসে থাকবো। ও সরি দোস্ত, আমি একদম ভুলে গিয়েছিলাম। আসলে কবি মানুষ তো একদম বেখেয়াল। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমি কি ছুঁয়ে শপথ করবো, বলো। চক্ষু ছুঁয়ে শপথ খাও, যেটাতে দুনিয়া। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চক্ষু ছুঁয়ে শপথ করছি। আরে চশমাটা খুলে এলো। শপথ করছি তুমি হবা ভাইস প্রেসিডেন্ট। কিসের ভাইস প্রেসিডেন্ট? এখানে এত হবে না, আমি এক্ষুনি চলে যেতে হবে। আরে চলে যাবেন মানে চা খেয়ে যান। না স্যার, একদিন খামো, আমার 35,000 টাকা জোগাইতে হবে। বন্ধু আমি যাই। হ্যাঁ কি গো, কিছুই তো বুঝতে পারলাম না, কিসের 35,000 টাকা ভাইস প্রেসিডেন্ট? কি সবকিছু না বোঝাই ভালো। সূর্য হলে যেমন প্রত্যহ উদিত হয়ে আলো দিতে হয়, মেয়ে হলেও সবকিছুই কম কম বুঝতে হয়, নইলে সংসার থেকে শান্তি নামক বস্তুটি উধাও হয়ে যাবে। আজ এর একটা চান থাকো, তোমার শান্তি নিয়ে যত সব। আচ্ছা দুলা ভাই, আপনি কি সত্যি বই লিখবেন? হ্যাঁ, আগামীকাল সূর্য উদয়ের মতো সত্যি, যাকে চাইনিজে বলে পিয়াং চি চি মেও। আপনি কথায় কথায় এত চাইনিজ বলেন কেন? বেকুবের মতো কথা বলো না তো। আচ্ছা তুমি ওই যে ফিজিক্স অ্যান্ড কোয়া কোয়া কোয়া